আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমার হেয়ার ট্রান্সপ্লান্টের ১০ম দিন। ১০ম দিনে আপনারা আমার রেজাল্টটা দেখতে পাচ্ছেন এখানে আ সব রকমের ময়লাগুলো উঠে গিয়েছে। এইটুকু আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করা চুল। এখানে কিছু লাগানো হয়েছিল এবং ফ্রন্টে হচ্ছে একটু হাই ডেনসিটি দিয়ে দিয়েছে। এটা আমার হেয়ার লাইন বর্তমানে। আর হেড ওয়াশের পরে সব স্ক্রাব গুলো উঠে গিয়েছে। ৭ম দিন থেকে শেডিং শুরু হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের শেডিং হচ্ছে না আমার, শুরু হয়নি বলতে গেলে। আর এখন আমি প্রতিদিন বেবি শ্যাম্পু ব্যবহার করছি। আর হচ্ছে আমার হচ্ছে সোয়েলিংটাও কমে গিয়েছে। এখানে দেখেন এখন আর আগের মতো কপালটা ফোলা নেই, সবকিছু স্বাভাবিক। আর আর আমি এখন স্বাভাবিকভাবেই ঘুমাতে পারছি। কোনো রকমের কোনো সমস্যা আমি ফেস করছি না। আমাকে ডাক্তাররা হেয়ার ট্রান্সপ্লান্টের ১০ দিন পর থেকে মেডিসিন ব্যবহার করতে বলেছে। সাজেস্ট করা মেডিসিন গুলোর মধ্যে হচ্ছে মিনোক্সিডিল ২ বেলা, তারপর ফিনেস্টেরেড ১ দিন পর খেতে বলেছে আমাকে, বায়োটিন প্রতিদিন খেতে বলেছে। কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের পর থেকে আমার হচ্ছে মাথার পেছনের সাইডে আর মাঝখানের এইটুকু জায়গাতে একটু ব্যথা আছে। ডাক্তাররা বলেছে ব্যথাটা একটু কমার পর থেকে মেডিসিন ব্যবহার করতে। এমনিতে সবাইকে তারা ১০ দিন পর থেকেই সাজেস্ট করে। কিন্তু যেহেতু আমার একটু ব্যথা আছে সেজন্য আমাকে বলেছে ব্যথাটা একটু কমিয়ে তারপর ব্যবহার করতে। এটি ছিল আমার ১০ম দিনের এক্সপেরিয়েন্স। নেক্সট ভিডিওতে আমি কি মেডিসিন ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি সেগুলো ডিটেইলস আপনাকে দিব এবং পাশাপাশি সেই দিনের আমার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টের যে অবস্থা সেটিও আপনাদের দেখাবো। ধন্যবাদ।